আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা এ অধ্যায়টির অনুশীলনী ১.৪ থেকে ২ নম্বরে থাকা এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য এই অনুশীলনীর আগের ভিডিওটিতে ১ নম্বরে থাকা যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো। চলো এখন আমরা দেখে নিই তোমাদেরকে এই অনুশীলনী ১.৪-এর ২ নম্বরের এই সমস্যাগুলোতে কি বলা হয়েছে। ২ নম্বরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে তোমাদেরকে এই ক নাম্বার আর খ নাম্বারে থাকা যে ভগ্নাংশগুলো দেওয়া হয়েছে এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা এখানে প্রথমে এই ক নাম্বারে থাকা এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। চলো আমরা দেখে নিই কীভাবে এই ক নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায়। ক নম্বরে আমরা প্রথমে এখানে থাকা যে ভগ্নাংশগুলো রয়েছে এই ভগ্নাংশগুলোর হরের লসাগু নিব। তাহলে ক নম্বর আমরা এখানে প্রথমে লিখে দিব প্রদত্ত ভগ্নাংশগুলোর হর। এখানে এই ক নম্বরে থাকা ভগ্নাংশগুলোর হর হচ্ছে প্রথমে ৫, এরপরে ১০, এরপরে হচ্ছে ৪০। আমরা এই তিনটি সংখ্যার লসাগু বের করব। তাহলে লিখব এর লসাগু নির্ণয় করি। এখানে আমরা সংখ্যা পাচ্ছি ৫, ১০ আর ৪০। আমরা এই ৫, ১০ আর এই ৪০-এর লসাগু বের করব। এখানে এই ৫, ১০ আর ৪০-কে মৌলিক সংখ্যা ৫ দ্বারা ভাগ করা যায়। তাহলে ৫ একে ৫, ৫ দুগুণে হচ্ছে ১০ আর ৫ আটে ৪০। আবার এখানে এই ২ আর ৮-কে ২ দ্বারা ভাগ করা যায়। ২ হচ্ছে মৌলিক সংখ্যা, এখানে ১ যেমন আছে তেমন থাকবে, ২ একে ২, ৪ দুগুণে ৮। এই ৪কে ভাঙলেও হবে না ভাঙলেও হবে। ৫, ২ আর এই ৪-এর গুণফল আমরা এখানে নিচে লিখে দিব। সুতরাং নির্ণয় লসাগু প্রথম সংখ্যা হচ্ছে সাজিয়ে লিখছি আমরা এখানে প্রথমে ২, এরপরে ৪, এরপরে হচ্ছে ৫। এখানে আমরা এই তিনটি সংখ্যাকে যদি গুণ করি তাহলে এর গুণফল পাবো ৪০। তাহলে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে এই ক নম্বরে থাকা যে ভগ্নাংশগুলো রয়েছে এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখানে আমরা যে লসাগুটি পেয়েছি ৪০, এই ৪০ দ্বারা এখানে প্রত্যেকটি ভগ্নাংশের হরকে আমরা ভাগ করে দিব। এরপর যেই ভাগফল পাবো ওই ভাগফল দ্বারা লব আর হরকে গুণ করে দিব। তাহলে আমরা ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে ফেলতে পারবো। এখানে আমাদের প্রথম ভগ্নাংশ হচ্ছে ৫/২। এই ৫/২-এর মধ্যে হর হচ্ছে ৫। এই ৪০-কে আমরা এই ৫ দ্বারা ভাগ করব। আমরা লিখব এখন এই ৪০-কে ভাগ করব। ৪০ হচ্ছে যে লসাগু পেয়েছি এই লসাগু, আর প্রথম ভগ্নাংশের হর হচ্ছে ৫। প্রথম ভগ্নাংশের হর ৫। এই ৪০-কে যদি ৫ দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে ভাগফল পাবো ৮। এই ৮ দ্বারা আমরা প্রথম ভগ্নাংশের লব আর হরকে গুণ করে দিব। তাহলে প্রথম ভগ্নাংশটি হচ্ছে ৫/২। আমরা লবের সাথে আমরা যে ভাগফলটি পেয়েছি ৮, এই ৮ দ্বারা গুণ করব, আবার হরের সাথেও ৮ দ্বারা গুণ করব। এখানে আমরা এই ২ দ্বারা যদি ৮কে গুণ করি তাহলে এর গুণফল পাবো ১৬, আর নিচের ৫ দ্বারা যদি ৮কে গুণ করি তাহলে এর গুণফল পাবো ৪০। একইভাবে আমরা এই দ্বিতীয় আর তৃতীয় ভগ্নাংশও একই রকম বের করব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে ১০। এখানে আমরা লিখে দিব দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে ১০ আর আমাদের লসাগু হচ্ছে ৪০। এই ৪০ দ্বারা ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর ১০-কে। এই ১০ দ্বারা যদি ৪০-কে ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো ৪। এখানে আমরা যে ভাগফলটি পেলাম এই ভাগফল দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের লব আর হরকে গুণ করে দিব। দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে আছে ১০/৭। এই ৭-এর সাথে ৪কে গুণ করব, আবার এই ১০-এর সাথেও ৪কে গুণ করব। এখানে যে ভাগফলটি পেয়েছি এই ভাগফল দ্বারা গুণ। উপরে এই ৭-এর সাথে যদি ৪কে গুণ করি তাহলে ২৮। নিচে এই ১০-এর সাথে ৪কে গুণ করলে ৪০। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথম ভগ্নাংশের মতো করে লিখেছি। এরপর তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে ৪০। এই ৪০-কে আমরা আমাদের লসাগুতে পাওয়া ৪০ দ্বারা ভাগ করে দিব। তাহলে এখানে হচ্ছে ৪০-কে ৪০ দ্বারা ভাগ।
40কে যদি আমরা 40 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাবো 1। এখানে যেই 1 পেলাম ভাগফল, এই ভাগফল দ্বারা তৃতীয় ভগ্নাংশের লব আর হরকে গুণ করে দিব। তাহলে তৃতীয় ভগ্নাংশটি হচ্ছে 40/9। এই ভাগফল দ্বারা আমরা এর লব আর হরকে গুণ করে দিব। এখানে উপরে 9 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে 9 একে 9, নিচের 40 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে 40 একে 40। তোমরা এখানে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমরা এখানে যে ভগ্নাংশগুলো পেয়েছি প্রত্যেকটি ভগ্নাংশের হর হচ্ছে 40। তাই আমরা বলতে পারি এখানে এই ভগ্নাংশগুলোর হর হচ্ছে সমান, সমহর বিশিষ্ট। আর আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে ফেললাম। তোমরা এই ক নম্বরের সমস্যাটির সমাধানটিকে ভালোভাবে দেখে নাও। এরপরে আমরা দেখে নিই কীভাবে এই খ নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করা যায়। খ নম্বরের এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যায়। আমরা এখানে ক নম্বরের মতো করে এই খ নম্বরের যেই ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশের হরগুলোকে লসাগু নিব। 25, 40 আর 120-এর লসাগু বের করব। আমরা এই ক নম্বরের মতো করে লিখে দিব খ নম্বর প্রদত্ত ভগ্নাংশগুলোর হর। এখানে খ নম্বরে থাকা যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশের হর হচ্ছে প্রথমে 25, এরপরে হচ্ছে 40, এরপরে হচ্ছে 120। আমরা এই তিনটি সংখ্যার লসাগু নির্ণয় করব। তাহলে এর লসাগু নির্ণয় করি। তাহলে আমরা এখানে এই তিনটি হরের লসাগু বের করব। এখানে এই তিনটি সংখ্যা হচ্ছে 25, এরপরে হচ্ছে 40, এরপরে হচ্ছে 120। এখানে এই তিনটি সংখ্যাকে যদি আমরা লসাগু করি মৌলিক সংখ্যা 5 দ্বারা ভাগ করা যায়। 25কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে পাবো 5, 40কে 5 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাবো 8, 120কে 5 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাবো 24। এখানে এই 8 আর 24কে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই 5, 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 4, এই 24কে 2 দ্বারা ভাগ করলে 12। এরপরে আবার এই 4 আর 12কে 2 দ্বারা ভাগ করা যায়। এখানে এই 5, এই 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 2, এই 12কে 2 দ্বারা ভাগ করলে 6। এরপরে আবার এই 2 আর 6কে 2 দ্বারা ভাগ করা যায়। এই 5, এই 2কে 2 দ্বারা ভাগ করলে 1, এই 6কে 2 দ্বারা ভাগ করলে 3। আমরা এখানে এই 25, 40 আর 120-এর লসাগু পেলাম এই 5, 2, 2, 2 আর এই 5, 3-এর গুণফল। এখানে আমরা নিচে লিখে দিব সুতরাং নির্ণয় লসাগু। এখানে 2 হচ্ছে 3টি, তাহলে 1, 2, 3, 3 হচ্ছে 1টি, এরপরে 5 হচ্ছে 2টি। এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি তাহলে এর গুণফল পাবো 600। তাহলে এই 25, 40 আর 120-এর লসাগু হচ্ছে 600। এখন আমরা এই ক নম্বরের মতো করে এই 600 দ্বারা প্রত্যেকটি ভগ্নাংশের হরকে ভাগ করব। ভাগ করার পরে যে ভাগফল পাবো ওই ভাগফল দ্বারা প্রত্যেকটি ভগ্নাংশের লব আর হরকে গুণ করে দিব। তাহলে খ নম্বরের যে প্রথম ভগ্নাংশটি আছে ওই ভগ্নাংশের হর হচ্ছে 25। এই 25 দ্বারা 600কে ভাগ করে দিব। আমরা এখানে লিখে দিব এখন এই 600কে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর 25। তাহলে আমরা এখানে এই 600কে 25 দ্বারা ভাগ করে দিব। এখানে আমরা এই 600কে যদি 25 দ্বারা ভাগ করি তাহলে এর ভাগফল পাবো 24। আমরা এখানে যেই ভাগফল পেলাম 24, এই 24 দ্বারা প্রথম ভগ্নাংশের লব আর হরকে গুণ করে দিব। তাহলে প্রথম ভগ্নাংশের লব আর হর হচ্ছে 25/17। আমরা এই লবের সাথে এখানে যে ভাগফলটি পেয়েছি এই ভাগফল দ্বারা গুণ করে দিব। আবার নিচে যেই হর পেয়েছি এই হরকেও ভাগফল দ্বারা গুণ করে দিব। আমরা যদি এই 17কে উপরে 24 দ্বারা গুণ করি তাহলে এর গুণফল পাবো 408। আর নিচের 25কে যদি 24 দ্বারা গুণ করি তাহলে এর গুণফল পাবো 600। আমরা এখানে প্রথম ভগ্নাংশটিকে বের করে ফেললাম। এরপরে আমরা দ্বিতীয় যে ভগ্নাংশটি দেখতে পাচ্ছি এই দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 40। এই 40কে আমরা আমাদের যে লসাগু আছে
এই লসাগুর সংখ্যাটি দ্বারা ভাগ করব। তাহলে আমাদের লসাগুর সংখ্যাটি হচ্ছে 600। এই 600কে আমরা ভাগ করব 40 দ্বারা, দ্বিতীয় ভগ্নাংশের হর। 600কে যদি আমরা 40 দ্বারা ভাগ করি তাহলে এর ভাগফল পাবো 15। এখানে আমরা যেই ভাগফলটি পেয়েছি এই ভাগফল দ্বারা দ্বিতীয় যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটির লব আর হরকে গুণ করে দিব। দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 40/23। 23-এর সাথে গুণ করব 15, আবার 40-এর সাথে গুণ করব 15। এই 15 হচ্ছে আমাদের এই 648-এর ভাগফল। এই 23 দ্বারা যদি 15কে গুণ করি তাহলে এর গুণফল হবে 345, আর নিচের 40কে যদি 15 দ্বারা গুণ করি তাহলে এর গুণফল হবে 600। এরপর হচ্ছে তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে 120। এই 120 দ্বারা ভাগ করব আমরা এখানে যে লসাগুটি পেয়েছি, লসাগু হচ্ছে 600, এই 600কে। তাহলে এই 600কে আমরা ভাগ করব আমাদের তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা। 600কে যদি আমরা 120 দ্বারা ভাগ করি তাহলে এর ভাগফল পাবো 5। এই 5 দ্বারা আমাদের তৃতীয় ভগ্নাংশের লব আর হরকে গুণ করব। তাহলে তৃতীয় ভগ্নাংশের লব আর হর হচ্ছে 120/67। এই 67কে গুণ করব আমাদের এখানে যেই ভাগফলটি আছে 5, এই 5 দ্বারা লবের সাথে আবার হরের সাথে। 67কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে এর গুণফল পাবো 335। 120 দ্বারা যদি 5কে গুণ করি তাহলে এর গুণফল পাবো 600। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা এখানে এই খ নম্বরে থাকা যে ভগ্নাংশগুলো পেলাম এই ভগ্নাংশগুলোতে প্রত্যেকটির হর হচ্ছে সমান 600, 600, 600। প্রত্যেকটি হর হচ্ছে সমান, তাই আমরা বলতে পারি এই খ নম্বরের যে ভগ্নাংশগুলো পেলাম এই ভগ্নাংশগুলো হচ্ছে সমহর বিশিষ্ট। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা এই ক নম্বর আর খ নম্বরে থাকা এই সমস্যা দুটিকে সহজেই সমাধান করে ফেলতে পারি। তোমরা খ নম্বরের এই সমাধানটিকে ভালোভাবে দেখে নাও। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।